আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে একটা চুড়ির ডিজাইন শেয়ার করব। চুড়িটা আমি আমার একটা গর্জিয়াস ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়েছি। প্রথমেই আমি চুড়িগুলোর উপরে কিছু স্টোন ছিল সেগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর একটা কাপড়কে 1.5 ইঞ্চি পরিমাণ কাট করে সেটাকে চুড়ির উপর ভাঁজ করে দুপাশ দিয়ে ভাঁজ করে চুড়ির উপর গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। এভাবে একটা কাপড়ের উপর এভাবে একভাবে পেঁচাতে পেঁচাতে ফুল চুড়িটাই আমি পেঁচিয়ে নিব। তারপর লাস্টে যে কাপড়টুকু থাকবে সেটাই গ্লু লাগিয়ে চুড়ির সাথে সেট করে নিব। আমি এখানে ফেব্রিকের গ্লু অ্যাড করেছি। চুড়িটাতে কাপড় পেঁচানো তো হয়ে গেল, এখন চিন্তা করছিলাম এখানে কি ডিজাইন অ্যাড করা যায়। তো আমি ফার্স্টে একটা হিট ইরেজেবল পেন দিয়ে চুড়িটাতে আর্ট করে নিয়েছি। এখন আমি আমার অ্যাক্সেসরিজ বক্স থেকে কিছু অ্যাক্সেসরিজ নিয়ে নেব। এটাকে আমি আমার জাদুর বাক্সও বলে থাকি, কারণ এটা খুললে আমার মাথায় অটোমেটিক চলে আসে আমি কি ডিজাইন অ্যাড করব। তো আমি গ্লু দিয়ে আঁকাবাঁকাভাবে এই দাগের উপর থেকে গ্লু টেনে নিয়েছি। এখন আমি কিছু পাইপ নিয়ে ঠিক এই গ্লুর উপর সেট করে নিচ্ছি। হাত দিয়ে আসলে সেট করা যাচ্ছিল না, যার কারণে আমি একটা স্টিক দিয়ে সেট করে নিচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা সুই সুতা দিয়ে সেলাই করে নিব, কিন্তু যখন সুই সুতা দিয়ে সেলাই করতে গেলাম তখন দেখি যে সুই সুতা দিয়ে এটা হচ্ছে না। দেন আমি ফেব্রিকের গ্লু নিয়ে আমি এই পাইপগুলো সেট করে নিচ্ছি। তো আমার পাইপ সেট করা হয়ে গিয়েছে ফুল চুড়িটাতে। এখন আমি কিছু পুঁতি অ্যাড করব। তো আমি এই আঁকাবাঁকাগুলার মাঝ বরাবর কিছু গ্লু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর প্রথমে একটা পুঁতি দিয়ে সেট করে নিচ্ছি। পুঁতির চারপাশ দিয়ে আরও ছোট ছোট বড় ঠিক 5টা পুঁতি দিয়ে নিচ্ছি। যদি পুঁতি একটু সাইজ ছোট হয়ে যায়, যদি দেখি জায়গা আছে, তাহলে আমি সেখানে 6টা করে পুঁতি অ্যাড করছি। পুঁতিগুলা সেট করার পর ছোট্ট একটা ফুলের মতো দেখা যাচ্ছে। আমি আমার ফুল চুড়ি ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি। আপনারা চাইলে আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এভাবে চুড়ি মেক করতে পারেন। সেলাইয়ের ঝামেলা ছাড়াই এই চুড়িটা মেক করেছি, শুধুমাত্র গ্লু দিয়ে আর কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করে। চুড়ির মেকিং প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।